This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কর্মীকে দিয়ে এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনে কাজ করানোর অভিযোগ। শিউরির তিলপাড়া পঞ্চায়েতের 102 নম্বর বুথের বিএলও গৌরী মালের বিরুদ্ধে কমিশনে অভিযোগ বিজেপির। তাদের অভিযোগের ভিত্তিতে কমিশন ওই বিএলও এবং তার সুপারভাইজারকে শোকজ করেছে দাবি বিজেপির। যদিও শোকজের কথা অস্বীকার করলেও তাকে কয়েকদিন কাজ বন্ধ রাখতে বলা হয়েছে বলে জানিয়েছেন বিএলও। মিথ্যে অভিযোগ করছে বিজেপি, মন্তব্য তৃণমূলের। আমাদের এনটিটা ওই বাড়ি থেকে হারাইপুর থেকে ওকে হায়ার করে নিয়ে আসা হয়েছে কাজ করানোর জন্য। নোট দিচ্ছি আমি পার করতে কি করব? লিংক করছে মোবাইলে, যেগুলো লিংকগুলো বাকি আমি পারবো না, তো আমি পারছি না, তো কি করব? দেখতে পাচ্ছে না বলে ওকে হায়ার করে নিয়ে এসেছে। পাবলিক করছে, ও কাজও করছে। ও পাবলিক, যেগুলো লিংক ও বিয়ে লয় হচ্ছে না, সেগুলো করছে। অফিসাররা কাজ করছে না, হেল্প করছে না আপনাদেরকে। ওই তো সুপারভাইজার, মানে এন্ট্রি করা, ওটা বলছে যে ভাড়া করে নিয়ে এসছে পয়সা দিয়ে কোথা থেকে। হ্যাঁ, পলাশদা তো পঞ্চায়েতের স্টাফ, মানে আপনাদের এন্ট্রি। আমরা গিয়ে দেখি ভেতরে সমস্ত পঞ্চায়েতের স্টাফরা তার আইডি ইউজ করে ওখানে লিঙ্কিংয়ের কাজ চলছে। সেখানে তৃণমূলের বিভিন্ন কর্মী রয়েছে, আমাদের বিএলও সুপারভাইজার, আমাদের পঞ্চায়েতের কর্মী, তারা ওই সব লিঙ্কিংয়ের কাজ করছিল, ফেক লিঙ্কিংয়ে। সবাইকে আমরা যা জানানো জানিয়েছি। তো এখন আমরা শুনতে পাচ্ছি যে ওই বিএলওকে শোকজ করা হয়েছে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক। আমরা গিয়ে দেখি ভেতরে সমস্ত পঞ্চায়েতের স্টাফ। অভিযোগ উঠছে আপনি বাইরের লোক দিয়ে বিএলওর কাজ করাচ্ছেন, ওই জন্য আপনাকে কিচ্ছু জানি না আমি কে কি করছে না করছে, আমি নিজে বুঝতে পারছি না বলে আমি সুপারভাইজারকে শোকজ করা হয়েছে। সেটা তো বলতে পারছি না, কই আমাকে তো ওই সম্বন্ধে কিছু শোকজ লেটার দিয়েছে তো না, আমাকে কোনো লেটার এসব কিছু দেয়নি। আপনাকে কাজে এখন কদিন বন্ধ থাকতে বলেছে এরকম? হ্যাঁ, আমাকে বলেছে এখন কাজে যেতে হবে না। তাই কতদিন বলতে বলেছে আপনার ফর্মগুলো ঠিক করে গুছান, বিডিও সাহেব বলে ফর্মগুলো গুছান, ফর্মগুলো কালেক্ট হয়ে গেছে, এবার আমাকে সিরিয়াল মেলাচ্ছি। এটা মিথ্যা কথা, বিজেপি গেলো সাজানো। আর ওই যে বিএলও সে হচ্ছে আইসিডিসি সেন্টারের কর্মী। এবারে অফিসে আমার মনে হয় জানা যে উনি সুপারভাইজারের কাছে কিছু বুঝতে এসেছিলেন, সেটাকে ওরা ভাইরাল করছে, সব জায়গায় বিজেপি করছে এরকম। এই মুহূর্তে আরো বেশ কিছু খবরের দিকে নজর রাখতে হবে এবং তৃণমূলকে দিয়ে এনুমারেশন ফর্ম যে ফিল আপ করা রয়েছে সেই খবর আপনাদের সামনে তো তুলেই ধরলাম এবং কিভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও আমরা দেখলাম। কিন্তু পূর্ব বর্ধমানে ভাতারে যেভাবে আত্মঘাতী হয়েছেন মহিলা, সেখানেও কিন্তু রাজনীতির গন্ধ পাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবে এই পুরো ঘটনার জন্য বিজেপি এবং নির্বাচন কমিশনকে দায়ী করেছে। আতঙ্কের মধ্যেই ছিল যে এসআইয়ের যদি ফর্ম জমা দিই, যদি আমার নাম বাদ যায় তাহলে আমার কি হবে। আর ওর এমনি খুব অস্বাভাবিক অবস্থা, মানে ওর লক্ষ্মী ভাণ্ডারে যে 1000 টাকাটা পায় আর রেশন কার্ডে ওই নিয়ে সংসারটা চালায় কোনো রকম। তা ওইটাই ওর মাথায় ঢুকে গেছে, যদি বাদ চলে যায় তাহলে আমার কি হবে। ওই নিয়ে কালকেই এসআই সাবমিট করলো আর রাত্রেবেলায় নিজেই সুসাইড করছে। কিন্তু ওনার কি 2002 সালে নাম ছিল? হ্যাঁ, নাম ছিল। 2002 সালে নাম ছিল, তো ওনার বাদ যাবে কেন? ওইটাই ওনাকে বারবার বোঝানো হয়েছিল যে কোনো মতে বাদ যাবে না। তার মধ্যেও যদি আতঙ্ক, যা বিজেপির নেতাগোনা যা বলছে তাতে তো স্বাভাবিক মানুষ আমরাই আতঙ্কে হয়ে যাচ্ছি। আপনারা বছরের পর বছর মানে দশক ধরে ধরে ভোট দিয়ে দিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তৈরি করেছেন। আজকে আপনাদের ভোট নিয়ে প্রশ্ন করা মানে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন। যাদের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছে তাদের ভোট যদি ন্যায্য না হয় তাহলে প্রধানমন্ত্রীত্বও ন্যায্য নয়। কাজে আমি আপনাদের সকলকে একটা কথা বলছি, দেখুন মানুষের মধ্যে অনেক ভয়। আজকে মস্তুরা হয়েছে, কালকে অন্য কেউ হবে।
আপনাদের কিন্তু সবাইকে একটু সজাগ রাখতে হবে এবং বলতে হবে ভয় পেতে না। আমরা কোর্টে যাব, যারা যারা এনিউমারেশন ফর্ম সবাইকে ফিল আপ করতে বলবেন, একটা কিছু যা তথ্য আছে সেই তথ্য দিয়ে ভর্তি করবে, করে জমা দেবে। হিয়ারিং করার আগে এরা কিছু করতে পারবে না। হিয়ারিংয়ে যান, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আপনাদের জন্য লড়বে, আগে ভয় পাবেন না। তৃণমূল কংগ্রেস প্রথম থেকে তারা এসআরের বিরোধিতা করেছেন। তারা বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে যদি এসআর খরচ হয়ে যায় তাহলে বাংলার গতি টলমল হয়ে যাবে। তাই তারা এখন বিএলওদেরকে বাড়ি বাড়ি ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে, মৃত ভোটার নাম বাদ দেওয়া যাবে না, এ নাম তুলতে হবে, এ নাম বাদ দেওয়া যাবে না, নাম বাদ দিলে চাকরি চলে যাবে, নাম বাদ দিলে বইয়ের সাথে মুছে দেওয়া হবে। এই চমকানো ধমকানো কাজ চলছে। তার একটাই কারণ, তারা বুঝে গেছেন বিরোধী যে কাজ করছেন সেই কাজ করলে পরে সঠিক ভোটার লিস্টের নাম উঠবে, আর সঠিক ভোটার লিস্টের নাম উঠলে পরে তৃণমূলের পতন অনিবার্য। সেই কারণে ভয় দেখিয়ে করা হচ্ছে। আবারও এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা পুরুষ পার্শ্ব চরিত্রকে ভরতকর, পরশুরাম আজকের নায়ক, অভ্রজিৎ চক্রবর্তী, চিরদিনই তুমি যে আমার, আর্য দাশগুপ্ত, অনুপমার প্রেম, ইন্দ্রনীল মৌলিক, পুতুল টিটিভি। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা পুরুষ পার্শ্ব চরিত্রকে। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি9 বাংলায়।